হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো মাশরুমের স্যুপ। তো মাশরুমের স্যুপ রান্না করতে গেলে কী কী উপকরণ লাগে: গোলমরিচের গুঁড়ো, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কর্নফ্লাওয়ার গুলাইয়ে রাখিছি, তারপরে কুসুমি সাদা ডিমের সাদা অংশ, তারপরে মাশরুম হালকা গরম পানি দিয়ে ধুয়ে রাখিছি। এখন কড়াই দিয়ে দিছি, তেলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো মাশরুমটা ভাজা করে নেব। মাশরুমটা সুন্দর করে ভেজে নিলে মাশরুমটা এলো কাঁচা গন্ধ কয় না, এই জন্যই মাশরুমটা ভেজে নিলে স্যুপটা খেতে খুব সুন্দর হয়। এই কারণে মাশরুমটা সুন্দর করে ভেজে নেব। মাশরুমটা ভাজা হয়ে গেছে, এখন মাশরুমটা উঠিয়ে নেব। মাশরুমটা উঠিয়ে নিয়ে তারপরে হলো তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল হলে মাশরুম মাশরুম আছে যে আমাদের নিজেদের মাশরুম সেন্টার আছে, সেই মাশরুমের ঘরেতে মাশরুম তুলে নিয়ে এসে সুন্দর করে বাইছে খুঁটিয়ে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিছি। এখন তেল দেওয়ার পরে মাশরুমটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা যখন বাদামি কালার হবে তখন এই মাশরুম ঢেলে দেবো। তারপরে হাফ কেজি পানি দেবো। হাফ কেজি পানি দিয়ে আস্তে আস্তে সব উপকরণ দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এখন হাফ কেজি পানি দিয়ে দেবো। এই যে এরকম রং হলে পানি দিয়ে দিতে হবে। এভাবে হাফ কেজি পানি দিতে হবে। ও পানি দেওয়ার পরে পানিটা বলক আসলে তাই মাশরুম দিয়ে দেবো। এভাবে মাশরুমের স্যুপ এটা খুবই একটা প্রোটিন জাতীয় খাবার। এটা সবাই খায়, আমাদের বাসায় সবাই পছন্দ করে, এই কারণে এটা রান্না করলাম আজকে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পানিটা ফুটে গেলে পানিটা ফুটিয়ে গেছে, এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। আস্তে আস্তে ঢালতে হবে, আস্তে আস্তে ঢালতে হবে, আস্তে আস্তে নাড়তে হবে। একবারে ঢেলে দিলেই দলা ফেঁকে যাবে, এই জন্যে আস্তে আস্তে করে হালকা করে ঢালতে হবে আর নাড়তে হবে। এইভাবে এটা মিশে যাবে, কর্নফ্লাওয়ারের পানিটা মিশে যাবে ওর সাথে সুন্দর করে। এভাবে নেড়ে নেড়ে এবার মাশরুম ভাজা ছিল আগে থেকে, সে ভাজাটা ওর ভিতরে ঢেলে দিলাম। মাশরুমটা সুন্দর করে ভেজে নিছি লাল করে, যাতে কোনো কাঁচা গন্ধ না হয়। হ্যাঁ, এবার নেড়ে নেড়ে তারপরে দিয়ে দেবো এবার ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশটা নেড়ে আস্তে আস্তে ঢালতে হবে, আস্তে আস্তে নাড়তে হবে, সুন্দর একটা সাদা হয়। হ্যাঁ, এভাবে সুন্দর করে নাড়িয়ে, বেশ একেবারে ঘন হবে না, আবার একেবারে পাতলা হবে না, ঠিক স্যুপের মতোই হতে হবে। তা ঠিক মাপ হয়েছে কর্নফ্লাওয়ার দেওয়া। রান্নাটাও খুব সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় রান্না করে দেখবেন, খুবই একটা মজাদার খাবার। এবার হয়ে আসার সময় কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো, দিয়ে তারপরে হলো নামিয়ে নেব। নামিয়ে নিয়ে পরিবেশন করব। হ্যাঁ, সুন্দর একটা হয়েছে, আঠালো হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। হয়ে গেছে স্যুপটা, এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে পরিবেশন করব। এইভাবে আপনারা বাসায় বানিয়ে দেখবেন, এর একটা টেস্টই আলাদা। সবাই আমাদের সবাই ফ্যামিলি সবাই পছন্দ করে, তাইতেই আজকে বানিয়ে নিলাম মাশরুমের স্যুপ।
তাই আমার রেসিপিটা আজকের মতো এখানেই শেষ। অন্য আগামী পর্ব অন্য রেসিপি নিয়ে হাজির হব। আমার রেসিপিটা যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনাদের, তাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। একটু খাইয়ে দেখি কেমন লাগে।